দেশ কিভাবে চলবে সেই শাসন নিশ্চিত করবে জনগণ, সেটা নির্বাচনের মাধ্যমে জনগণই ঠিক করবে যে তার প্রতিনিধি কি হবে, এবং সেই নির্বাচনটা হতে হবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। ওটা না হলে পরে আপনার গণতন্ত্র কখনোই শক্তিশালী না। গণতন্ত্রের নানা তত্ত্ব দিয়েছেন বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা, যাই দিক, গণতন্ত্রে যেমন আলাপ আলোচনা আছে, আমি কথা বলবো, আমার কথা কাউন্টার করার অধিকার আছে, এটা এটা হচ্ছে গণতন্ত্রের একটা নিয়ম নর্ম। হ্যাঁ, কিন্তু যদি আমরা একজন বক্তব্য রাখলেন, আমি তার সাথে একমত হতে পারলাম না, কিন্তু আমি মানে প্রযুক্তি ব্যবহার করে এআই দিয়ে ওই বক্তব্যটাকে বিকৃত করে অশ্লীল অশ্রাব্য কথা ব্যবহার করে আমি যখন ওইটার একটা উত্তর দেওয়ার চেষ্টা করলাম, আপাত দৃষ্টিতে ওটা ফানি মনে হয়, কিন্তু ওইটা কিন্তু গণতন্ত্র না। ওইটা হবে মত প্রকাশের স্বাধীনতার উপর আরেকটা আক্রমণ। উনি যে কথাটা বললেন সেই কথার আমার একটা উপযুক্ত ভাষা দিয়ে যদি উত্তর দিতে পারি, এটা হচ্ছে একটা গণতন্ত্রের চর্চার অংশ। কিন্তু আমি যদি এই যে এখন এআই এর কথা যেটা বলা হচ্ছে, এআই অনেক ভুল তথ্য দিচ্ছে, অনেক ভুল তথ্য দেয়, যদি যে ব্যবহার করছেন তার ইচ্ছার উপর নির্ভর করছে যে ভুল তথ্যটা দিবেন কিনা। এমনি হয়তো অন্যান্য জ্ঞান বিজ্ঞানের বসে হয়তো অনেক কিছু করছে, কিন্তু সমাজ রাজনীতিতে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এআই ব্যবহার করা যায়। তো একটি সম্মেলন হচ্ছে, সেখানে দেখছি যে বক্তারা এ বিষয়ে মানে কথা বলছেন, এই মানে আপনার বঙ্গোপসাগরীয় অঞ্চলের কি একটা সম্মেলন চলছে বাংলাদেশ, কথা বলেছেন, আমার একটা ভালো লেগেছে কথাটা, তো সেটা হতে পারে। তো আমি বলছি যে মানে কারো কথার বিকৃত প্রতি উত্তর এটা গণতন্ত্রের জন্য ক্ষতিকর, এবং কারো কথার অত্যন্ত মার্জিত তার প্রতি উত্তর এটা হচ্ছে গণতন্ত্রের কাজ। আমরা যদি গণতন্ত্রকে সত্যিকার অর্থেই প্রাণবন্ত করতে চাই, তাহলে আমাদেরকে সেই জায়গায় চলে আসতে